আল্লাহ বলতেছেন তোমাদের সকলের সৃষ্টি ও পুনরুত্থান একটি মাত্র প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থানের সমান। আর আল্লাহ তো সব দেখেন ও শুনেন। আপনি চিন্তা করতে পারেন একটি প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থান তোমাদের সকলের সৃষ্টির ও পুনরুত্থানের সমানে বিবর্তনবাদের কথা বলতেছে না? হ্যাঁ, কিনা নাই কোরআনে। যারা ভাই বুঝে না, যার জ্ঞান নাই, তারা উল্টাপাল্টা কথা বলা উচিত না কোরআনকে বাদ দিয়ে। আবারও বলছি, কোরআন অনেক জ্ঞানী গর্ব একটা বই। আপনি চিন্তা করেন একটা টিকটিকি যদি পৃথিবীতে থাকে, সেখান থেকে আল্লাহ আবার পুনরায় সৃষ্টি করবেন। মানে আমার কথা হচ্ছে, আজ পর্যন্ত মানুষ একটা অ্যামিবিয়া সৃষ্টি করতে পারছে? কোন প্রাণী সৃষ্টি করতে পারছে? মানুষ একটা কণা বালু কণাও সৃষ্টি করতে পারেনি। হি জাস্ট ডিসকভারার। সে ধুলাবালি বার করে একটা করে নক্ষত্র আবিষ্কার করে আর বলে আল্লাহ নাই, আল্লাহ নাই। ও একটা ধুলাবালি পরিষ্কার করে আবিষ্কার করে। এটা তো সৃষ্টি নয়। হমানি হয়ে যাবে, একটা বালুকানা আল্লাহ বানিয়ে ফেলবে। তো বলতেছে, আপনি যে কয়েকদিন পরে বলবেন আমি মানুষ বানাইছি, এটা বলতে পারে? কারণ আপনি তো ক্লোনিং হয়ে গেছে। আপনি কলম আছে না, গাছের যে কলম হয়, তো এক গাছ থেকে আরেক গাছ জন্ম পানাটা কি সৃষ্টি করা হলো? আপনি রূপান্তর করলেন, কিন্তু একটা বালু মানুষ সৃষ্টি করতে পারবে না।